মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এখনও হাতে পায়নি সেনা সদর। তবে এরই মধ্যে ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, আর একজন পলাতক রয়েছেন। শনিবার বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা জড়িত থাকার বিষয়ে সেনা সদরের এই সংবাদ সম্মেলন। সেনাবাহিনী বাংলাদেশের প্রচলিত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে কর্মকর্তারা বলেন, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা না পেলেও কর্মরত ও পিএলআরে থাকা ১৫ কর্মকর্তাকে এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক একজনের বিদেশ গমনে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। ২৫ জনের বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে ৯। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো ১, আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে ১৫। হেফাজতে থাকা সদস্যদের ট্রাইব্যুনালে হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালের সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেবে সেনা সদর। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। ওনারা আমাদেরই সদস্য, আমাদেরই ইউনিফর্মধারী, ব্রিগেডিয়ার, ফুল কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, নাম তো আমার মতোই তো। সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছেন। এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই। চার্জশিট আসবে, ডিটেলস আসবে, দিল ফাইন্ড আউট। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হস্তান্তরের বিষয়ে বলা হয়, তারা চাইলে সেনা হেফাজতে আসতে পারেন অথবা সরাসরি ট্রাইব্যুনালে হাজির হতে পারেন। যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। আইনগত ব্যাখ্যা আমরা চাচ্ছি। ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা ২২ তারিখ যেটা সবার মাথা পিছু ঘুরছে, ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সেনাবাহিনী প্রস্তুত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।